আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত 188। তোমরা একজন আরেকজনের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট উপস্থিত করো না, অথচ এ বিষয়ে তোমরা অবগত আছো। লোকেরা আপনার নিকট নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, এটা সময় নির্দেশক ও মানুষ হজের জন্য আর পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশের মধ্যে পণ্য নেই, বরং তাকওয়ার মধ্যে পণ্য। আর তোমরা ঘরের দরজা দিয়ে প্রবেশ করো আর আল্লাহকে ভয় করো, যেন কৃতকার্য হতে পারো। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না। যেখানে পাও হত্যা করো তোমরা তাদেরকে ওই স্থান হতে বের করে দাও যে স্থান হতে তোমাদেরকে তারা বের করে দিয়েছে। ফিতনা হত্যার চেয়ে মারাত্মক মসজিদে হারামের নিকটে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো না, যে পর্যন্ত না তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। তারা হত্যা করলে তোমরাও করো, এটাই কাফেরদের প্রতিফল। যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। যদি তারা বিরত হয় তবে জালিম ছাড়া কারো প্রতি শত্রুতা নেই। সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস, সম্মানিত বস্তুর বিনিময়ে কি আছে যে তোমাদের উপর জবরদস্তি করে, তোমরা তার উপর অনুরূপ জবরদস্তি করবে। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। আর আল্লাহর পথে ব্যয় করো নিজ হাতে, আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। নিশ্চয়ই যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো। যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করো। কুরবানির পশু তার নির্দিষ্ট স্থানে না পৌঁছা পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুড়ো করো না। তোমাদের মধ্যে যে রুগ্ন অথবা যার মাথার রোগ থাকে তার জন্য রোজা বা সদকা অথবা কুরবানি ফিদিয়া হবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হও তখন তোমাদের মধ্যে যে হজের সঙ্গে উমরা পালন করতে আগ্রহী হয় সহজলভ্য কুরবানি করবে। যার জন্য কুরবানি সহজলভ্য না হবে সে হজের সময় তিন দিন রোজা এবং ঘরে প্রত্যাবর্তনের পর 7 দিন রোজা, মোট 10 দিন রোজা রাখবে। এই নির্দেশ তার জন্য যার পরিবার মসজিদে হারামের নিকট বাস করে না। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো আল্লাহ শাস্তিদানে কঠোর। কয়েকটি জানা মাসে হজ হয়। যে এই মাসগুলোতে হজ করা স্থির করে তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, পাপ ও ঝগড়া বিবাদ করা বৈধ নয়। আর তোমরা যে ভালো কাজই করো আল্লাহ তা জানেন। আর পাথেয় সংগ্রহ করো অনন্তর তাকওয়ায় সর্বোত্তম পাথেয়। হে জ্ঞানীরা, আমাকেই তোমরা ভয় করো। তোমাদের রবের পক্ষ থেকে প্রদত্ত জীবিকা অন্বেষণ করলে কোনো গুনাহ হবে না। অনন্তর তোমরা যখন আরাফাত হতে প্রত্যাবর্তন করবে তখন মাশাইয়ারুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে। যেভাবে নির্দেশ দিয়েছেন সে মতোই তাকে স্মরণ করবে। যদিও তোমরা ইতিপূর্বে বিভ্রান্ত ছিলে, তারপর মানুষ যেখান হতে ফিরে তোমরাও সেখান হতে ফিরে আসো। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্য আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর যখন হজ অনুষ্ঠান সমাধা করো তখন তোমাদের বাপদাদাকে যেরূপ স্মরণ করতে সেরূপ বা ততোধিক আল্লাহকে স্মরণ করো, বরং তার চেয়ে অধিক। তবে মানুষের মধ্যে যারা বলে, হে রব, আমাদেরকে দুনিয়াতে দাও, এদের জন্য পরকালে কোনো অংশ নেই।
আর যারা বলে, হে আমাদের রব, দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ করো এবং পরকালেও কল্যাণ দাও আর দুজকের শাস্তি হতে বাঁচাও, এরূপ লোকদের জন্য কাজে প্রাপ্য আছে। আল্লাহ তো হিসেবে অত্যন্ত তৎপর। আর নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করো, অতঃপর যদি কেউ তাড়াতাড়ি, কেউ দুদিনে, কেউ দেরিতে সম্পূর্ণ করে আসে তবে কোনো পাপ নেই, এটা মুত্তাকিদের জন্য। আর আল্লাহকে ভয় করো, জেনে রাখো যে তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। আর মানুষের মধ্যে এমন লোক আছে যার পার্থিব কথা আপনাকে মোহিত করবে, সে অন্তরে বিষয় আল্লাহকে সাক্ষী রাখে। মূলত হে মহাবিরোধী, যখন সে প্রস্থান করে তখন সে অশান্তি সৃষ্টি করতে চায় এবং শস্য ক্ষেত ও জীব বংশ ধ্বংসের চেষ্টা করে। আল্লাহ অশান্তি পর্যন্ত করে না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার অহংকার তাকে পাপে উদ্ধৃত করে। জাহান্নামই তার জন্য যথেষ্ট, এটা বড় নিকৃষ্ট স্থান। মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য নিজেকে বিক্রয় করে, আর আল্লাহ বান্দাদের ব্যাপারে বড়ই করুণাময়। হে ইমানদার লোকেরা, পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করো আর শয়তানের পার্থক্য অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। স্পষ্ট নির্দেশন আসবার পরেও যদি তোমাদের পথভণ্ডল করে, তবে জেনে রাখো যে আল্লাহ মহাপরাক্রমশালী, মহাবৃজ্ঞ। তারা কেবল প্রতীক্ষা করেছে যে মেঘের ছায়ায় আল্লাহ তাআলা ও ফেরেশতারা তাদের কাছে আসুক আর সব কিছুর নিষ্পত্তি হোক। আর সকল ব্যাপারই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত। আপনি জিজ্ঞেস করুন বনী ইসরাইলকে, আমি তাদেরকে কত স্পষ্ট নির্দেশন দিয়েছিলাম। আর আল্লাহর অনুগ্রহ আসবার পর যদি কেউ এটা বদল করে, তবে নিশ্চয়ই আল্লাহর শাস্তিদানে বড়ই কঠোর। কাফিরদের জন্য দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে এবং তারা ইমানদারদের উপহাস করে, কিন্তু তাকওয়ার অধিকারেরা পরকালে তাদের ঊর্ধ্বে থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। একসময় সকল মানুষ একই দলভুক্ত ছিল, তারপর আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর সাথে সত্য কিতাবও দিলেন যেন মতভেদ যুদ্ধ বিষয়গুলো মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতবিরোধ করেনি। স্পষ্ট নির্দেশাবলী আসার পর শুধুমাত্র কিতাবধারীরা নিজেদের মধ্যে বিশেষবশত এটাতে মতভেদ করেছিল। আল্লাহ মুমিনদের স্বর্গীয় ইচ্ছায় মতভেদযুক্ত বিষয়ে সত্যর সন্ধান দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা পরিচালিত করেন সরল পথে। তোমরা কি বেহেশতে যাবে বলে ধারণা করো, যদিও এখনও তোমাদের অবস্থা তাদের মতো হয়নি যারা গত হয়েছে। তোমাদের পূর্বে তাদের উপর বিপদ আপদ আপতিত হয়েছিল এবং তারা এমন বিচলিত হলো যে রাসূল ও তার সঙ্গী মুমিনেরা বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? ওহে আল্লাহর সাহায্য নিকটবর্তী। তারা তোমাদের নিকট জিজ্ঞেস করে, কি ব্যয় করলে? আপনি বলুন, তোমরা উত্তম যা কিছু দান করো তা হবে তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকিন এবং পথচারীদের জন্য। তোমরা যে ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ তাআলা জানেন। তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো, যদিও এটা তোমাদের কাছে অপ্রিয় ও সম্ভবত তোমরা যা খারাপ মনে করো তাই তোমাদের জন্য কল্যাণকর, আর যা তোমরা ভালো মনে করো তাই তাদের জন্য অকল্যাণকর। আল্লাহই জানেন, কিন্তু তোমরা জানো না। হারাম মাসে যুদ্ধ সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করবে, বলুন তাতে যুদ্ধ করা অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা দান তাকে অস্বীকার করা। মসজিদে হারামে বাধা দান এবং তার বাসিন্দাকে এটা হতে বের করা আল্লাহর কাছে অধিক অন্যায়। ফিতনা, হত্যা ও মারাত্মক। তারা যে পর্যন্ত তোমাদের দিন হতে ফিরাতে না পারে ততক্ষণ
পর্যন্ত সাধ্য অনুসারে তোমাদের সঙ্গে যুদ্ধ করতেই থাকবে। আর তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি স্বর্গীয় দিন ত্যাগ করবে অতঃপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের ব্যর্থ হয়ে যাবে ইহ পরকালের সমদয় আমল। এরাই জাহান্নামের অধিবাসী, তথায় তারা চিরকাল অবস্থান করবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা আল্লাহর পথে হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর করুণাময় প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। মানুষ আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে, বলুন দুটোই মানুষের জন্য পাপ ও উপকার আছে, তবে পাপ উপকার অপেক্ষা বেশি। তারা এটা জিজ্ঞেস করে, কি ব্যয় করবে? বলুন যা উদ্ধৃত আছে তাই। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত বর্ণনা করেন যেন তোমরা ভেবে দেখো। তারা আপনাকে দুনিয়া আখিরাতে ইয়াতীম সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন তাদের ব্যবস্থা করা উত্তম। যদি তাদেরকে মিশিয়ে লও তবে মনে করো তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে হিতকারী। আল্লাহ চাইলে তোমাদের কষ্টে ফেলতে পারতেন। আল্লাহ মহা পরাক্রান্ত, মহাবিজ্ঞ। মুশরিক নারীদের বিবাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুভ সকাল সবাইকে। আজ এই পর্যন্ত। আল্লাহকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন অবশ্যই পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অসুস্থ ব্যক্তিরা আল্লাহ তাআলা ভালো করে দেবে ইনশাআল্লাহ।